রুমার বিয়ের তারিখ ঠিক করা হয়ে গেছে। মকবুল সাহেব আত্মীয় স্বজন দাওয়াত করতে শুরু করে দিয়েছে। আবার রুমার পরীক্ষাটাও শুরু হয়ে গেল। আবিরের পরীক্ষাটাও কয়েকদিন বাদেই হবে। মকবুল সাহেবের নির্দেশ মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হবে, অনার্স নয়। একদিন মকবুল সাহেব অফিস থেকে ফিরে কারো সাথে কোনো কথা বলল না। চুপ করে ঘরে বসে রইলা। রেহানা বেগম জিজ্ঞাসা করল, কি ব্যাপার? আপনাকে চিন্তিত মনে হচ্ছে? 3 দিন পর মেয়ের বিয়ে, আজ মন খারাপ করে বসে আছেন? কি মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে? আবিরের কথাটা মনে হয় শোনা উচিত ছিল। আমার পুরাতন বন্ধু বলে রহমান বিয়েটা এনেছিল বলে ভরসা পেয়েছিলাম, কিন্তু রহমান আজই আমার অফিসে এসেছিল। এসেছিলা? তাতে কি হয়েছে? সে তো আপনার এখানে আসতেই পারে। সে এসেছিল বিয়েটা যেন না দিই সেই কথা জানাতে। সে বলে গেল পাত্রপক্ষকে যেন আজই না করে দিই। সে নাকি ছেলের কি খারাপ বিষয় জানতে পেরেছে। রহমান সাহেব যেহেতু না করতে বলেছে, তাহলে এর পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তিনি আমাদের খারাপ চাইবেন না। খারাপ চাওয়ার সাথে তো কথা না। কত কেনাকাটা করে ফেলেছি, আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়া হয়ে গেছে। সেগুলোর কি হবে? লোকে কি বলবে? লোকে কি বলবে তা নিয়ে কি ভাবছেন? অল্প কিছু ক্ষতি না হয় হয়েছে। আমাদের মেয়েটাকে আল্লাহ সারা জীবনের ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে, তাই আল্লাহর কাছে শুকরিয়া করেন। তবে আবিরের কথাটা যদি আগে ভাবতেন, তাহলে হয়তো এত দূর হতো না। রুমার পরীক্ষার রেজাল্ট বেরোল। রুমা এক বিষয়ে ফেল করেছে। কয়েকদিন পর আবিরের রেজাল্ট বের হল। সেও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। মকবুল সাহেব রেগে গেলেন। বললেন, ছেলে মেয়েকে এত কষ্ট করে পড়ালেখা করাইছি, বছর শেষে এই ফলাফল। ফেলে যদি করবি, তাহলে লেখাপড়া করলি কেন? কেন এত কষ্ট করলাম? আমার কষ্টের এই প্রতিদান দিলি তোরা। আমার মান সম্মান কিছুই রইল না। লোকের কাছে মুখ দেখাবো কেমন করে? লোকে আমাকে চিচি বলবে না? বলবে এত গর্ব করেছি ছেলে মেয়েদের নিয়ে, তারা তো আমার উঁচু মাথা নিচু করে দিল। তোমরা যাও আমার সামনে থেকে, তোমাদের দেখতে ইচ্ছে করছে না। মকবুল সাহেব ছেলে মেয়েদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মা রেহান্না বেগম ও কিছুই বলতে পারছেন না। এভাবেই কয়েকদিন যেতেই তাদের বাড়িতে একজন মেহমান এল। মেহমানটি হল আবিরের ফুপি, মকবুল সাহেবের বড় বোন পারভিন বেগম। রাতে খাবার খাওয়ার সময় মকবুল সাহেবের ওইরকম আচরণ দেখে